বন্ধুরা, ভেক্টর রাশির মান বোঝাতে আমরা মডিউলাস চিহ্নকে ব্যবহার করে থাকি, অর্থাৎ মডিউলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু স্কেলার, যেটা ভেক্টর রাশিটির মান। এখন প্রশ্ন হলো, ভেক্টর রাশির মান বোঝাতে আমরা কেন মডিউলাস চিহ্নকে ব্যবহার করে থাকি, কেন অন্য কোনো সাইনকে আমরা ব্যবহার করি না? এই ভিডিওতে আমরা এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা জানব। নমস্কার, আমি ভাস্কর ছাটুই, আপনারা দেখছেন বিজ্ঞানের দৃষ্টিকোণ। চলুন শুরু করা যাক। ভেক্টর রাশির মান বোঝাতে মডিউলাস চিহ্নকে কেন ব্যবহার করা হয়, এটা জানার জন্য আমাদের প্রথমে মডিউলাস চিহ্ন সম্বন্ধে জানতে হবে। আমরা জানি মডিউলাস অফ +5 ইজ ইকুয়াল টু 5, আবার মডিউলাস অফ -5 ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ কোনো সংখ্যার উপর মডিউলাস চিহ্ন চাপিয়ে দিলে সেই সংখ্যাটার চিহ্ন চলে যায়, কেবলমাত্র পরম মানটা পড়ে থাকে। অর্থাৎ মডের কাজ হলো কোনো সংখ্যা চিহ্ন বর্জিত মান বা পরম মানকে প্রকাশ করা। অর্থাৎ কোনো সংখ্যার উপর মডিউলাস চাপালে সংখ্যাটির চিহ্ন বর্জিত মান বা পরম মানকে বোঝায়। এখন আমি একটা স্টেটমেন্ট নিচ্ছি, আমি উত্তর দিকে 25 কিলোমিটার হাঁটলাম। এখন আমি এই স্টেটমেন্টটাকে একটু ঘুরিয়ে লিখছি, আমি দক্ষিণ দিকে -25 কিলোমিটার হাঁটলাম। দেখো, আমি উত্তর দিকে 25 কিলোমিটার হাঁটলাম, বা যদি বলি আমি দক্ষিণ দিকে -25 কিলোমিটার হাঁটলাম, এর অর্থ কিন্তু আমি আদবে উত্তর দিকেই 25 কিলোমিটার হাঁটলাম। অর্থাৎ এই দুটো বাক্যেরই অর্থ সেম। এখানে এই -25 কিলোমিটার, এই মাইনাস চিহ্নটা ব্যবহার হয়েছে আমি কোন দিকে হাঁটছি সেই দিককে বোঝানোর জন্য এই মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ চিহ্ন প্রকাশ করে কোনো রাশির ডিরেকশন বা দিক। এখন যদি বলি আমি কত কিলোমিটার রাস্তা হাঁটলাম, অতএব আমি হাঁটলাম, আমি 25 কিলোমিটার হাঁটলাম বা -25 কিলোমিটার হাঁটলাম, অর্থাৎ 25 বা -25। এই -25টা কী প্রকাশ করছে? আমি কোন দিকে হাঁটলাম বা দিককে প্রকাশ করছে। একটা জিনিস দেখো, আমি তো জিজ্ঞাসা করেছি আমি কতটা হাঁটলাম, অর্থাৎ আমি কতটা রাস্তা অতিক্রম করলাম বা কতটা রাস্তা হাঁটলাম সেটার প্রতি আমার ইন্টারেস্ট। আমি কোন দিকে হাঁটছি তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। অর্থাৎ এটা কোনো দিককে জানতে চাচ্ছে না, শুধুমাত্র মানটাকে জানতে চাচ্ছে। তার মানে কি, এটা অবভিয়াসলি একটা স্কেলার রাশি হবে, এটা একটি স্কেলার। এবার দেখো, এই যে +25 আর -25 এটা প্রকাশ করছে কি, আমি কোন দিকে হাঁটছি সেটাকে। আচ্ছা, এই +25 আর -25কে আমি যদি কিছুক্ষণের জন্য ভুলে যাই, আমি যদি এখন বলি যে আমি কতটা রাস্তা হাঁটলাম, না আমাদের কমন সেন্স থেকে আমরা বলতে পারি আমরা 25 কিলোমিটার রাস্তা হেঁটেছি। অর্থাৎ আমি কতটা হাঁটলাম, এর উত্তর কী হওয়া উচিত, না 25 কিলোমিটার। এখন দেখো, এই যে +25 বা -25 এটাকে কি করলে শুধুমাত্র 25-এ পরিণত হবে, অর্থাৎ এই চিহ্নই থাকবে না। কি করব না, মডিউলাস চাপিয়ে দেবো, অর্থাৎ মডিউলাস অফ 25 বা মডিউলাস অফ -25 ইজ ইকুয়াল টু 25। এবার দেখো, এই মড চিহ্নটা চাপানোর ফলে কি হলো, না এই সামনের প্লাস বা মাইনাস চিহ্নটা উঠে গেল। আর এই প্লাস বা মাইনাস চিহ্নটা প্রকাশ করছে কাকে, এই দিককে, উত্তর দিক দিয়ে যাচ্ছি না দক্ষিণ দিকে যাচ্ছি, দিককে প্রকাশ করছে। অর্থাৎ কোনো রাশির উপর যদি আমি মডিউলাস চাপিয়ে দিই, সেই রাশির চিহ্নটা চলে যাচ্ছে, চিহ্ন প্রকাশ করছে কাকে, দিককে। অর্থাৎ কোনো রাশির উপর যদি মডিউলাস চাপিয়ে দিই, সেই রাশির দিক চলে যায়। এবার যখন কোনো রাশির দিক চলে যায়, সেই রাশিটা কিসে পরিণত হয়, ভেক্টর থেকে স্কেলার রাশিতে পরিণত হয়ে যায়। এই কারণে মডিউলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু অলওয়েজ স্কেলার। অর্থাৎ কোনো ভেক্টরের উপর যদি আমরা মডিউলাস চিহ্ন চাপাই, সেই ভেক্টর রাশির দিক চলে যাচ্ছে, শুধুমাত্র মান পড়ে আছে। এই কারণে ভেক্টর রাশির মান বোঝাতে আমরা মডিউলাস চিহ্নকে চাপাই। ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর এই রকম ফান্ডামেন্টাল প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটা অন করে রাখুন।